এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্ম নেওয়া খুব বড় অপরাধ। মেয়ে হয়ে জন্ম নিছি বিদায় আমাদের 4 বোনের কখনো জন্মদিন পালন করা হয় নাই, কিন্তু আমার সৎ ভাই হতে না হতে আমার সৎ ভাইয়ের জন্মদিন খুব ধুমধাম করে পালন হয়। আমার নাম শিওলি, আমার বাড়ি শরীয়তপুর। আমরা হলাম 4 বোন। 4 বোনের মধ্যে আমি 3 নাম্বার। আমার আগে আরো 2টা বড় বোন আছে। তো আমি যখন হওয়ার পর সবাই কিন্তু আকাশ থেকে ভেঙে পড়ে, কারণ আমি মেয়ে হয়েছি বিদায় সবাই মনে করছে আমি ছেলে হব। তো আমি হওয়ার পর আমার ফ্যামিলিতে আমার দাদা দাদি সিদ্ধান্ত নেয় যে আমার বাবাকে আরেকটা বিয়ে করাবে। তো আমার আব্বু বলতেছে যে এখন বিয়ে করব না, এর পরবর্তী কি হয় দেখি। তো এর পরবর্তী আবার একটা বোন হইছে, মানে আমার বড় 2টা আছে, আমি 3 নাম্বার, আমার পরে আরেকটা ছোট বোন হই। তো যেহেতু আমরা 4 বোন মেয়ে হয়ে গেছি, কোনো ছেলে হয় না, তাই আমার দাদা সিদ্ধান্ত নেয় যে আমার বাবাকে আরেকটা বিয়ে করাবে। বিয়ে করালে কিন্তু ছেলে হবে। আমি আমার জন্মর পর কখনো দেখি নাই আমার আব্বুকে আমার মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে, কোথাও যাইতে, কোনো রিলেটিভদের বাড়িতে বেড়াতে যাইতে আমি কখনো দেখি নাই। বাট আগে নাকি আমার আব্বু আমার আম্মুকে নিয়ে সব জায়গায় ঘুরতে যাইতো, সবকিছু খাওয়াইতো। আমার আম্মু যেটা বলতো ওইটা শুনতো। এগুলো নাকি আমার বড় যে বোন যে 2টা আছে ওরা নাকি দেখছে। বাট আমি হওয়ার পর নাকি এইসব সবকিছু বন্ধ হয়ে গেছে। আমার খুবই কষ্ট লাগে, কারণ আমার জন্য কিন্তু আজকে সবকিছু শেষ হয়ে গেছে। কারণ আমি ছেলে না হয়ে মেয়ে হয়েছি বিদায় আজকে আমার মায়ের জীবনে খুবই দুঃখ। তাই আমার দাদা সিদ্ধান্ত নেয় যে আমার বাবাকে আরেকটা বিয়ে করাবে। তো যাই হোক, তার কিছুদিন পরে কিন্তু আমার আব্বুর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর ওই মহিলাকে আমরা ছোট মা হিসাবে ডাকতাম। তো ছোট মা থেকে আমাদের কিছুদিন পরে একটি ভাই হয়, মানে আমাদের সৎ ভাই। তো সৎ ভাইয়ের কিন্তু কবির জন্মদিন সুন্দরভাবে পালন করা হয়। তো আমার সৎ ভাইয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু আমার বাবা সবাইকে কাপড় চোপড় কিনে দিছিল, সবাইকে ইনভাইট করেছিল। বাট দেখো, আমরা 4 বোন হয়েছি, কিন্তু আমার বাবা কখনই 1 টাকা বা 5 টাকার দামে কেক আনে আমাদের জন্মদিন পালন করি নাই, কারণ আমরা মেয়ে হয়েছি বিদায়। মেয়ে হওয়াটা এই সমাজে খুবই অপরাধ। তো সবাইকে যখন দাওয়াত দিছিল আমাদেরকে কিন্তু দাওয়াত দেয় নাই। তো আমার আম্মু বলতেছে আমরা ঘরের মানুষ, আমাদেরকে কেন দাওয়াত দিবে, তাই না? আমাদেরকে কোনো দাওয়াত দিতে হবে না, আমরা দাওয়াত দিলেও যাব, না দিলেও যাব। তো আমার ভাইয়ের জন্মদিনের দিন, আমার সৎ ভাইয়ের জন্মদিনের দিন আমার আম্মু কিন্তু আমাদের 4 বোনকে গোছাল গাছল করে সম্পূর্ণ রেডি করে আমার ছোট মার রুমে পাঠানো হয়েছে। বলতেছে ওইখানে জন্মদিনে কেক কাটা হবে, তোরা ওইখানে যা। দেন আমার আম্মু আমাদেরকে ওইখানে পাঠাইছে। তো আমরা ওইখানে যাওয়ার পর আমার সৎ মা বলতেছে যে জন্মদিনের কেক এখনো কাটি নাই, জন্মদিনের কেক যখন কাটবো তখন তোমাদেরকে ডাকবো, তোমরা ওই রুমে যেয়ে বসো। বাট আমরা ওই রুমে যেয়ে বসতাম। ওইখান থেকে শুনতেছি কিছুক্ষণ পরে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, অনেক শব্দ হচ্ছে, অনেক বেলুন ফুটানো হচ্ছে। বাট আমাদেরকে কেউ ডাকে নাই। তখন আমরা চিন্তা করে নিলাম এতক্ষণ হয়তো কেক খাওয়া হয়ে গেছে, বাট আজকে আমাদের কপালে কেক খাওয়া কখনো আর হবে না। তো যখন কেক খাইতে পারি নাই, আমরা কিন্তু প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছি। তো আমার আম্মু এসে দেখছে। তো তারপরের দিন সকালবেলা কিন্তু আমাদের বাসার সামনে মুদির দোকানে তখন কিন্তু 5 টাকা দামে বার্থডে কেক 1 পিস বিক্রি করতো। তো ওইখান থেকে আমার আম্মু আমাদের 4 বোনের জন্য 4 পিস কিনে আনলো কেক। তো এই ঘটনার সাথে কিন্তু আমার জীবনে কোনো মিল নাই। ওই আপুটা আমাকে ভিডিওটা পাঠাইছে, তার জীবনের গল্পটা আমাকে বলছে, দেন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন বুঝতেছি এখন কিন্তু নারী আর পুরুষ সব জায়গায় সমান অধিকার। এভাবে নারী হয়েছে বিদায়, মেয়ে হয়েছে বিদায় এত অবহেলা করা কিন্তু খুবই কষ্টকর, তাই না? তো ওই আপুর গল্পটা আমার খুবই খারাপ লাগলো। তো তোমাদের যদি ভালো লাগে খারাপ লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ সবাইকে।